আছে, বউয়ের ধমক দিলেও মামলা হয়ে যায়, বউকে একটা থাপ্পড় দিলেও মামলা হয়ে যায়, ঠিক আছে, বউকে কিছু বললে মামলা হয়ে যায়। আপনি ভালো কথা বলবেন বা খারাপ মনে করে মামলা করে দেব, সব কিছুর মামলা আছে, নারী নির্যাতন মামলা আছে, কিন্তু পুরুষ নির্যাতন মামলা কিসের জন্য নাই? কিসের জন্য পুরুষ নির্যাতনের মামলা নেয় না? কিসের জন্য এই দেশে একটা আইন হয় না যে পুরুষ নির্যাতনের মামলা চলবে? কেন হয় না? কেন পুরুষ কি নির্যাতিত হয় না? হয়, অ্যাভেলেবেল হয়। আমার চোখের সামনে অনেক দেখা আছে, অনেক পুরুষ নির্যাতন হয়, অনেক পুরুষ মায়ের শিকার হয় স্ত্রীর হাতে। তাহলে এসবের বিচার কেন হয় না? একটা কিছু নারীকে বললে তারা বলে নারীত্ব বলে ক্ষুণ্ণ করা হয়, পুরুষের যে নির্যাতন করে এটা কি নির্যাতন হয় না? পুরুষকে গালাগালি করে এটা কি নির্যাতন হয় না? মারলেই খালি নির্যাতন হয়? স্ত্রীকে স্বামী গালি দিবে এটাই তো স্বাভাবিক, একবার গালি দিবে একবার আদর করবে এটাই স্বাভাবিক, একবার মারবে আর একবার আদর করবে এটাই স্বাভাবিক। তাহলে এটার জন্য কিসের জন্য মামলা হবে? এর জন্য কের লাগি কিসের জন্য মামলা হবে? এদেশ সবকিছুর মামলা আছে, ঠিক আছে, কিন্তু পুরুষ নির্যাতন মামলা নাই। কেন নাই? এই আইনটা কেউ সংসদে উঠাতে পারে না? পুরুষ কি নির্যাতিত হয় না? হয়। আপনার ঘরের পাশে দেখেন, তাকায় আপনার আশেপাশে দেখেন, পাইবেন বিষয়টা অ্যাভেলেবেল আছে, অভাব নেই। কিসের জন্য পুরুষ নির্যাতন মামলা হয় না? কেন এই আইন পাস হয় না সংসদের ভিতরে? কিসের জন্য এই আইন পাস হয় না যে পুরুষকে নির্যাতন করলে নারীর নামে মামলা হবে, নারীর জেল হবে? তাহলে এই দেশের নারীরা সোজা হয়ে যেত, তাহলে রাস্তাতে উন্না ছাড়া ঘুরতো না, তাহলে হিজাব করে ঘুরতো, স্বামীর লগে ভালো ব্যবহার করতো। স্ত্রী স্বামীর পায়ের নিচে হলো স্ত্রীর বেহেস, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস, এটা এখনের স্ত্রীরা বুঝে না, এখনের স্ত্রীরা এইসব বুঝে না। পরকিয়া করে মানুষের সাথে, আর কিছু বললেই বলে নির্যাতন করে, স্বামীরা নির্যাতন করে। স্বামী সারাদিন রাস্তাঘাটে কাজ করে আইছে, বাসায় আসে দেখে বউয়ের মুখ কালো। কিরে তোর মুখ কালো কেন? কালো কেন? তুমি কালকে বলছিলাম চুনো আনতা, তুমি চুনো আনছো না। হ্যাঁ, তুমি চুনো আনছো না, এটা আনছো না, ওইটা আনছো না, আমার সাবান নাই, তেল নাই, তুমি কি চোখে দেখো না? তখন যদি স্বামী বলে যে তুমি আনতে পারলা না, তোমার কাছে তো টাকা পয়সা সব দেয়, সংসার তো তুমিই চালাও, তাহলে তুমি আনতে পারো না? তখনই হয়ে যায় নারীকে নির্যাতন করতেছে পুরুষে। পুরুষে জুড়ে কথা বললে বলে নারীকে নির্যাতন করে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো ইয়েও নাই, দোষ নাই। পুরুষকে যদি মেরেও পেলে স্ত্রীরা, তারপরেও দোষ নেই। কেন হয় না? কেন এই আইন সংসদের মধ্যে পাস হয় না? কেন আমাদের সংসদ সদস্যরা এই আইন সংসদে পাস করে না? কেন? আমাদের আশেপাশে কত পুরুষ নির্যাতন হইতেছে, কত পুরুষ অ্যাভেলেবেল হইতেছে, অ্যাভেলেবেল, অভাব নাই। আপনার চারিদিকে চাই দেখেন, অভাব নেই। কেন এই আইন সংসদে পাস হয় না? কেন? একজন পুরুষ আর একজনের পুরুষের পাশে দাঁড়াবে এটাই তো স্বাভাবিক। কেন একজন আর একজনের পাশে দাঁড়ায় না? কত স্বামীরে কত স্ত্রী মারতাছে, হাসুন দেবে দিতেছে, এইসবের মামলা হয় না কেন? কেন নেয় না প্রশাসন এইসব মামলা? কেন জজে রায় দেয় না যে অমুক নারীর যাবজ্জীবন জেল, সশ্রম কারাদণ্ড, বাংলাদেশ 2 ধারা মোতাবেক? কেন পুরুষের যত নির্যাতন অত্যাচার পুরুষের হয়? নারীর একটু কথা বললেই, জোরে ধমক দিলেই নারী নির্যাতন মামলা হয়ে যায়। পুরুষ নির্যাতন মামলা কে করবে? কে আইন পাস করবে? আমাদের দেশের এক রাষ্ট্রপতি বলছিল যে সকল কিছুর আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের আইন নাই। কেন নাই? এটা পাস করবে কে? এরকম লোক দেখি না বাংলাদেশে, এরকম সাহস লাগবো এই আইন পাস করলে। তাই বলি বাংলাদেশ সরকারের কাছে একটা আহ্বান, বাংলাদেশ সংসদ সদস্যদের কাছে একটাই আহ্বান, আপনারা সকলে মিলে একটা আইন করুন। ওই আইনের মধ্যে লেখা থাকবে পুরুষকে কোনো স্ত্রী ধমক দিয়ে কথা বলতে পারবে না, তাহলে তার নামে পুরুষ নির্যাতন মামলা হবে। কেন ভাই এই আইনটা করা যায় না? এই আইনটা যদি করা হতো তাহলে আমাদের দেশে অনেক পুরুষ নির্যাতন বন্ধ হয়ে যেত। অনেক পুরুষ, আমার চোখের সামনে আমি দেখছি স্বামীকে স্ত্রী লাথি মারছে বুকের মাঝে, এটা আমার নিজ চোখকে দেখা। কেন এই আইন হয় না? যদি এই আইন হতো তাহলে ওই মেয়েটার জেল হতো, তাহলে এই মেয়ে আর অন্য কেউ লাথি দেওয়ার সাহস পাইতো না। এই মেয়ের শাস্তি দেখি